আপনারা যারা ফোন দিয়ে ভিডিও এডিটিং করেন তারা নিশ্চয়ই একবার হলেও CapCut ব্যবহার করেছেন। একটা সময় মনে হতো ফোন দিয়ে ভিডিও এডিটিং মানে CapCut-এর থেকে সহজ আর কোনো অপশন নেই। কিন্তু নতুন আপডেট আসার পর CapCut যেন ঝামেলার কারখানা হয়ে গেছে। মোড ভার্সন দিয়ে ভিডিও এডিটিং করতে গেলে ল্যাগ, নেটওয়ার্ক সমস্যা, হ্যাং এগুলো তো দেখাচ্ছেই। যার কারণে CapCut দিয়ে সেরকম ভালোভাবে ভিডিও এডিটিং করা যাচ্ছে না। তাই বলি কি আমরা ভিডিও এডিটিং ছেড়ে দেব? না ব্রো, লাইফে প্রবলেম থাকবেই। তাই আমি খুঁজতে শুরু করি CapCut-এর বিকল্প হিসেবে কি ব্যবহার করা যায়। আর এমন ৩টে অ্যাপস পেলাম যা দিয়ে CapCut-এর থেকেও আপনি ভালো লেভেলের ভিডিও এডিটিং করতে পারবেন। তাও আবার একদম ফ্রিতে আর কোনো প্রকার ওয়াটারমার্কের ঝামেলা ছাড়াই। আর আজকের ভিডিওতে ওই ৩টে অ্যাপসের নাম তো বলবই এবং বেসিক ইন্টারফেসের সাথেও আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। তো চলেন ভিডিওটা শুরু করি। ভিডিওর প্রথমেই যে অ্যাপসটার কথা বলবো সেটা হচ্ছে InShot। এটা দিয়ে আপনি CapCut-এর থেকেও ভালো ভিডিও এডিট করতে পারবেন। এটাতে এমন কিছু ফিচার আছে যেগুলো আপনি প্রিমিয়ার প্রো কিংবা আফটার ইফেক্টে করতে গেলে ঘন্টার পর ঘন্টা সময় লেগে যায়, কিন্তু আপনি InShot-এ এক ক্লিকেই করে ফেলতে পারবেন। এরকম টেক্সট অ্যানিমেশনের ভিডিও তো আপনি অবশ্যই দেখেছেন, যেগুলো বর্তমানে ট্রেন্ডিংয়ে চলতেছে। এগুলো প্রিমিয়ার প্রো কিংবা আফটার ইফেক্টে করতে গেলে ঘন্টার পর ঘন্টা সময় লেগে যায়, কিন্তু আপনি মাত্র এক ক্লিকেই InShot-এ করে ফেলতে পারবেন। তো চলেন এখন আপনাদেরকে InShot-এর ইন্টারফেসের সাথে পরিচয় করিয়ে দেই। InShot-এ ঢোকার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমি ভিডিওর উপর একটা ক্লিক করতেছি। দেন ভিডিওর উপরে ক্লিক করার পরে আপনি এখান থেকে দেখতে পারবেন অনেকগুলো প্রজেক্ট আছে যেগুলো আমার আগের এডিট করা ছিল। তো নতুনভাবে ভিডিও এডিট করার জন্য এখান থেকে আমি নিউ এ ক্লিক করব। দেন তারপরে এখান থেকে আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আমি যেকোনো একটা ভিডিও সিলেক্ট করে নেব যে ভিডিওটা এডিট করতে চাই। তো ভিডিওটার উপরে একটা ক্লিক করব আর এখান থেকে টিক মার্কে ক্লিক করলেই আমাদের ভিডিওটা ভিডিও ফ্রেমে চলে আসবে। তো তারপর এখান থেকে প্রথমে দেখতে পারবো ক্যানভাস। যদি এখান থেকে আমি ক্যানভাসের উপরে ক্লিক করি, তো তাহলে আপনি দেখতে পারবেন এখানে অনেকগুলো সোশ্যাল মিডিয়ার রেশিও আছে যেগুলো আপনি আপনার সোশ্যাল মিডিয়া অনুযায়ী সেট করে নিতে পারবেন। তো তারপরে যদি আমি এখান থেকে মিউজিকের উপরে ক্লিক করি দেন তাহলে আপনি এখানে দেখতে পারবেন মিউজিক ইফেক্টস রেকর্ড। যদি এখান থেকে আমি মিউজিকের উপরে ক্লিক করি, এখানে দেখতে পারবেন ফিচার্ড মাই মিউজিক ইফেক্টস, আর নিচে দেখতে পারবেন এক্সট্রাক্ট অডিও ফ্রম ভিডিও। তো এখান থেকে যদি আমি এটার উপর একটা ক্লিক করি তাহলে এখান থেকে আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আমি যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে ওই ভিডিওর মিউজিকটা নিয়ে ব্যবহার করতে পারবো। তো তারপরে আমি এখান থেকে দেখতে পারবো মাই মিউজিক। যদি আমি এখান থেকে মাই মিউজিকের উপর একটা ক্লিক করি, তো তাহলে দেখতে পারবেন এখানে আমার গ্যালারিতে যে মিউজিকগুলো রয়েছে সবগুলো এখানে শো করতেছে। তো তারপরে আপনি দেখতে পারবেন ইফেক্টস। যদি আমি এখান থেকে ইফেক্টস এর উপর একটা ক্লিক করি, তো তাহলে আপনি এখানে দেখতে পারবেন অনেক ধরনের ইফেক্টস রয়েছে যেগুলো আপনি আপনার ভিডিও সাউন্ড ইফেক্ট হিসেবে ইউজ করতে পারেন। যেমন পপুলার, ট্রানজেকশন, গেম সব ধরনের ইফেক্টসই আপনি এখানে পেয়ে যাবেন। তো তারপরে যদি এখান থেকে আমি ব্রেকে আসি, তো তারপরে দেখতে পারবেন স্টিকার। যদি এখান থেকে আমি স্টিকারের উপর একটা ক্লিক করি তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো তাহলে দেখতে পারবেন স্টিকার, টেক্সট, ক্যাপশন আর অনেকগুলো ফিচার রয়েছে। আপনি স্টিকারের মাধ্যমে বিভিন্ন রকমের স্টিকার এড করতে পারবেন আপনার ভিডিওতে। টেক্সটের মাধ্যমে আপনি যেকোনো টেক্সট এড করতে পারবেন। আবার ক্যাপশনের মাধ্যমেও আপনি অটোমেটিক ক্যাপশন জেনারেট করতে পারবেন। আর বাকি যে ফিচার দুটো আছে সেগুলো আপনি একটু প্র্যাকটিক্যালি দেখে নিবেন। তো তারপরে যদি এখান থেকে আমি টেক্সটে ক্লিক করি তাহলে আপনি সেম অপশনগুলো এখানেও দেখতে পারবেন। তো তারপরে যদি এখান থেকে আমি ইফেক্টস এর উপর ক্লিক করি দেন তাহলে আপনি এখান থেকে দেখতে পারবেন ইফেক্টস, এআই ইফেক্টস, ফিল্টার, অ্যাডজাস্ট। এখানে আপনি সেম ক্যাপকাটের মতো ইফেক্টস, ফিল্টার, অ্যাডজাস্ট সবগুলো পেয়ে যাবেন। বলি তো তারপরে দেখতে পারবেন আপনি পিআইপি। পিআইপি মানে হচ্ছে আমরা ক্যাপকাটে যেটাকে ওভারলেয়ার হিসেবে বলে থাকি, ঠিক সেম ভাবে এটার নাম হচ্ছে পিআইপি। এখান থেকে আপনি ওভারলেয়ার ব্যবহার করতে পারবেন। তো তারপরে হচ্ছে ব্রেকার, যেটা আমাদের সেরকম প্রয়োজন পড়ে না। তো তারপরে হচ্ছে স্প্লিট। স্প্লিটের মাধ্যমে আপনি যেকোনো অংশকে ২ ভাগ করতে পারবেন। আর তো তারপরে আছে ডিলিট। আর ডিলিটের মাধ্যমে আপনি যেকোনো অংশ কেটে ফেলে দিতে পারবেন। তো তারপরে আছে হচ্ছে ভলিউম। আপনি ভলিউমের মাধ্যমে সাউন্ড আপ ডাউন করতে পারবেন। দেন তারপরে আছে ব্যাকগ্রাউন্ড। আপনি ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবেন। দেন তারপরে আছে হচ্ছে স্প্লিট। আপনি স্লো মোশন, স্লো আপ এগুলো করতে পারবেন। অ্যানিমেশন ঠিক সেম। এখানে যতগুলো অপশন আছে ঠিক সেম আপনি ক্যাপকাটের ভিতরেও ঠিক সেম অপশনগুলো পেয়েছিলেন। তো তার জন্য আমি আর আপনাদেরকে সবগুলো ফিচার দেখালাম না, আপনারা একটু প্র্যাকটিক্যালি সবগুলো দেখে নেবেন। এই ভিডিও ২ নম্বরে যে অ্যাপসটার কথা বলবো সেটা হচ্ছে ভিটা। এটার ইন্টারফেস একদম CapCut-এর মতো, তাই ব্যবহার করতে গেলে সেরকম ঝামেলা হবে না। আর এটা আপনি খুব সহজে প্লে স্টোর থেকে একদম ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এটা দিয়েও আপনি প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং করতে পারবেন। চলেন এবার ভিটার ইন্টারফেসের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। তো বেটা অ্যাপসের ভিতরে ঢোকার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন আপনি নিচে যে কাজগুলো দেখতেছেন সেগুলো হচ্ছে আমার আগের প্রজেক্ট। এখন যদি আমি নতুন প্রজেক্ট তৈরি করতে চাই তাহলে আমি এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে এখান থেকে আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। দেন এখান থেকে আমি যেকোনো একটা ভিডিও সিলেক্ট করে নেব।
তো আপনি এখানে প্রথমে দেখতে পারবেন ফেভারিট বলে একটা অপশন আছে। যদি এখান থেকে ফেভারিট অপশনে একটা ক্লিক করি, তো তাহলে আপনি এখানে দেখতে পারবেন ইফেক্টস, স্টিকার, টেক্সট, মিউজিক, ফিল্টার, স্টক। তো স্টকে আসার পর এখান থেকে যদি আমি ব্রাউজ আইটেমের উপরে একটা ক্লিক করি, তাহলে দেখতে পারবেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি চাইলে এখান থেকে স্টক ফুটেজও ইউজ করতে পারবেন। দেন তারপরে যদি এখান থেকে আমি একটু ব্রেকে আসি, তো তারপরে যদি আমি এখান থেকে এডিটের উপরে একটা ক্লিক করি, তাহলে আপনি এখানে দেখতে পারবেন স্প্লিট, ফ্রম নাও, আনটিল নাও, স্পিড, ভলিউম, ডিলেট, এআই ইফেক্টস, কাট আউট, অ্যানিমেশন, অ্যাডজাস্ট, ফিল্টার, বিজি, মাস্ক, ক্রোমা কি, স্ক্রল, কপি, ফ্রিজ, রিভার্স, রোটেট, রিপ্লেস। মানে একটা ভিডিও এডিট করার জন্য যা যা প্রয়োজন মোটামুটি সব কিছুই রয়েছে এই ভিটা অ্যাপসের ভিতরে। তো তারপরে যদি এখান থেকে আমি সাউন্ডের উপর একটা ক্লিক করি, তাহলে আপনি এখানে দেখতে পারবেন মিউজিক, ইফেক্টস, রেকর্ড। মানে কিছুক্ষণ আগে যে আমরা ইনশটের ভিতরে যেরকম সিস্টেমটা দেখলাম ঠিক সেম সিস্টেমটাও এখানে আছে। দেন তারপর যদি এখান থেকে আমি টেক্সটের উপরে ক্লিক করি, তো তাহলে আপনি এখান থেকে দেখতে পারবেন টেক্সট, স্টিকার। দেন এখান থেকে যদি আমি টেক্সটের উপরে ক্লিক করি, তাহলে দেখতে পারবেন ফ্রন্ট, স্টাইল, ক্যাপশন, টাইটেল, অ্যানিমেশন। মানে ক্যাপকাটের ভিতরে যেরকমভাবে থাকার কথা ঠিক সেরকমভাবে হুবহু এখানে পেয়ে যাবেন। তো তারপরে আছে এখানে স্টিকার। যদি স্টিকারের উপরে একটা ক্লিক করি, দেন এখানে আপনি বিভিন্ন রকমের স্টিকার পেয়ে যাবেন, যেগুলো আপনি একদম ফ্রিতে ইউজ করতে পারবেন কোনো প্রকার কপিরাইটের ঝামেলা ছাড়াই। তো তারপরে এখানে আরও অনেক রকমের ফিচার আছে, যেমন ইফেক্টস, পিআইপি, স্টাইল, ফিল্টার। দেন সবগুলো আপনি প্র্যাকটিক্যালি দেখে নেবেন। এগুলো আমি আপনাকে বুঝিয়ে দেওয়ার মতো কিছুই নেই। এই ভিডিও ৩ নাম্বার যে অ্যাপসটার কথা বলবো সেটা হচ্ছে আফটার মোশন জেট। এই অ্যাপসের নাম হয়তো অনেকেই প্রথমবার শুনতেছেন। এইটা অ্যালার্ট মোশনেরই একটা ভার্সন, বাট অ্যালার্ট মোশনের ফিচার কিছু কম দেওয়া আছে, এটাতে ফিচার কিছু বেশি দেওয়া আছে। যাদের ফোনে র্যাম কম আছে তাদের ফোনে এই অ্যাপসটা একটু ল্যাগ করতে পারে। আপনারা যারা ফোন দিয়ে প্রিমিয়ার প্রো এবং আফটার ইফেক্টের মতো ভিডিও এডিটিং করতে চান, শুধুমাত্র তারাই এই অ্যাপসটা ব্যবহার করতে পারেন। তো চলেন দেখে আসি আফটার মোশন জেটের ইন্টার পরিচিতি। ওকে, আফটার মোশন জেটের ভিতরে ঢোকার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। যদি উপরে লেখা আছে অ্যালার্ট মোশন, দেন যদি আপনি একটু নিচের দিকে খেয়াল করেন, তাহলে দেখতে পারবেন টিউটোরিয়াল, প্রজেক্ট, টেমপ্লেট। দেন ওইগুলোর মানে তো আপনি মোটামুটি বুঝতেই পারেন। মানে টিউটোরিয়াল মানে আপনি যদি বেসিক ইন্টারফেসের সাথে পরিচিত হতে চান, এখান থেকে কিছু টিউটোরিয়াল দেওয়া আছে, সেগুলো দেখে আপনি শিখে নিতে পারেন। আর প্রজেক্ট মানে তো বোঝেনই, এখানে আমার আগের যতগুলো কাজ ছিল সবগুলো কাজের প্রজেক্ট এখানে সেভ হয়ে আছে। আর টেমপ্লেট মানে তো বোঝেনই। তারপর এখান থেকে যদি আমি প্লাস আইকনে ক্লিক করি, প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। প্রথমে আমরা প্রজেক্টের নাম দিতে পারবো। দেন এখান থেকে যেকোনো একটা নাম দিয়ে দেবেন। তারপরে আমরা কোন ফ্রেমে ভিডিওটা রেডি করতে চাই সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। যেমন এখান থেকে আমি টিকটক সাইজটা সিলেক্ট করে দিচ্ছি। তারপরে এখান থেকে রেজুলেশনটা সিলেক্ট করতে পারবো। এখান থেকে 4K পর্যন্ত করা যায়। তো আমি এখান থেকে 4K করতেছি না, যেটা বাই ডিফল্ট আছে সেটাই রাখতেছি। এখান থেকে যদি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, তাহলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারও দিয়ে দিতে পারবো। তো এখান থেকে আমি ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দিচ্ছি। আর এখান থেকে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করলেই আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো তারপর আপনি যদি এখান থেকে নিচের দিকে একটু খেয়াল করেন, তাহলে দেখতে পারবেন প্লাস আইকন। যদি এখান থেকে প্লাস আইকনের উপরে একটা ক্লিক করি, তো তাহলে আপনি এখান থেকে দেখতে পারবেন শেপস, মিডিয়া, অডিও, অবজেক্ট, টেমপ্লেট। দেন এখান থেকে শেপসের মাধ্যমে অনেক রকমের শেপস পেয়ে যাবেন, যেগুলো আপনি আপনার ভিডিও এডিট করার সময় কাজে আসবে। দেন তারপর এখান থেকে আমরা যেকোনো একটা ভিডিও ইম্পোর্ট করার জন্য এখান থেকে চলে যাব মিডিয়াতে। দেন এখান থেকে যেকোনো একটা ভিডিও আমরা ইম্পোর্ট করে দেবো। এখান থেকে আমি এই ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি। দেন তারপর এখান থেকে এটাকে আমি ফ্রেম অনুযায়ী বসিয়ে দিচ্ছি। ধরেন এই ভিডিওটা বসানো আমার হয়ে গেল। এখান থেকে প্রথমেই যে অপশনটা আছে, যদি আমি এটার উপর একটা ক্লিক করি, তাহলে আমি এখান থেকে স্পিড বাড়াতে কিংবা কমাতে পারবো। তারপর এখান থেকে ২ নাম্বার যে অপশনটা আছে সেটার কি কাজ আমি আপনাদেরকে একটু বলে দেই। এখান থেকে যদি আমি ভিডিওর সামনের অংশটা কেটে ফেলে দিতে চাই, তাহলে আমি এখান থেকে ২ নাম্বার অপশনটার মাধ্যমে সামনের অংশটা কেটে ফেলে দিতে পারবো। আবার যদি সেম ভাবে আমি পিছনের অংশটা কেটে ফেলে দিতে চাই, তাহলে আমি এখান থেকে এটার মাধ্যমে পিছনের অংশটাও কেটে ফেলে দিতে পারবো। এখান থেকে যদি আমার ভিডিওটা স্প্লিট করতে চাই, মানে মাঝখানে একটা কাট বসাতে চাই, তাহলে এখান থেকে আমি মাঝখানে অপশনে একটা ক্লিক করলেই এটা কাট হয়ে যাবে। দেন আবার যদি আমি ভিডিও লেয়ারের উপরে একটা ক্লিক করি, তাহলে এই ইন্টারফেসটা আবার চলে আসবে। দেন এখান থেকে আমি ভিডিওর সাউন্ড আপ ডাউন করতে পারবো। দেন তারপরে আমি এখান থেকে ভিডিওতে কালার ফিল ইউজ করতে পারবো। এখান থেকে আমি স্ট্রোক দিতে পারবো। এখান থেকে আমি অপাসিটিটাও অ্যাডজাস্ট করতে পারবো। আবার এটার মাধ্যমে আমি এখান থেকে মুভমেন্টও করতে পারবো। মানে এটাতে অনেক ফিচার রয়েছে। দেন সবগুলো বিষয় যদি আমি কথা বলতে চাই, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো তার জন্য আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখতেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।